প্রিয় ছাত্রছাত্রীরা, আবির স্টাডি ক্রিয়েশন 2.0 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, শব্দ দূষণ। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় যে ধরনের সঠিক উত্তর নির্বাচন, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তার একটি সম্পূর্ণ সেট আজ আমরা এক নজরে দেখে নেব। খাতা ও কলম নিয়ে তৈরি হয়ে যাও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে যদি আমরা দেখি যে শব্দ শোনা যায় তাদের ভালো লাগে তাকে আমরা কি বলি? স্নায়ুযুক্ত শব্দ। কাজে ভুল হওয়া বা কাজ করতে করতে ভালো না লাগার প্রধান কারণ কি? 1 ঘন্টা একটানা জোরালো শব্দ এর হচ্ছে মেন। মানুষের অন্যান্য প্রাণীদের যেসব শব্দ নানা শারীরিক ও মানসিক অসুবিধা হয় সেইগুলি হলো 65 ডেসিবেলের বেশি শব্দ। শব্দের তীব্রতা মাপার একক কী? শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। এর শব্দ দূষণের ফলে সৃষ্টি রোগটি হলো কি? হৃৎপিণ্ডের রোগ হয়। আচ্ছা, স্কুল ও হাসপাতালে বিভিন্ন প্রতিষ্ঠানে শব্দ দূষণ রোধ করার জন্য কি লাগানো থাকে? না, সাইলেন্স বোর্ড লাগানো থাকে। আচ্ছা, তারপরে কি? সাইলেন্সারের তীব্রতা কত হওয়া উচিত? না, 130 ডেসিবেলের মধ্যে। সাধারণত সাধারণ কথাবার্তার তীব্রতা হলো কত? 65 ডেসিবেল। গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলে শব্দ দূষণের প্রভাব বেশি হয়। কারণ কি? গ্রাম অঞ্চলে সবচেয়ে কম আওয়াজ শোনা যায়, কিন্তু আমাদের শহর অঞ্চলে কল কারখানা নানা রকম শব্দ শোনা যায়। আচ্ছা, শব্দ দূষণের নিয়ন্ত্রণ কি? যে উৎসস্থানে শব্দ রোধ বা দেওয়ার বা সাইলেন্সার লাগানো। আচ্ছা, তারপরে কি? 30 মিটার দূরত্বে জেট প্লেনের তীব্রতা কত হবে? বলছে 30 মিটার দূরত্বের জেট প্লেনের তীব্রতা কত হবে? না, 100 ডেসিবেলের হবে। আচ্ছা, জেট প্লেনটা কি? আমরা যে যুদ্ধ বিমানগুলো দেখি এগুলোকে আমরা জেট বিমান বলছি। বাজ পড়া শব্দের তীব্রতা হলো কত? বাজ পড়া শব্দের তীব্রতা সবসময় 100 ডেসিবেলের মধ্যেই থাকে। স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদির চারপাশে গাছপালা শব্দ দূষণের মাত্রা কম। কারণ কি? না, এখানে গাছপালা শব্দের প্রতিরোধ করে। দেখবে আমরা যখন একটা বদ্ধ বাড়িতে থাকি, একটা রুমের ভিতরে থাকি, রুমেতে অনেক কিছু রয়েছে, তখন আমরা আওয়াজটা আমাদের ইকো হয় না, কিন্তু যখন সেটা রুমটা খালি হয় শব্দটা ইকো হয়। কারণ কি? অনেক কিছু জিনিস আমাদের শব্দগুলোকে অবজার্ভ করে নেয় এবং সেই জায়গাটায় আওয়াজটাকে ইকো হতে দেয় না। স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদির চারপাশে গাছ লাগালে শব্দের মাত্রা কমে। কারণ হচ্ছে গাছপালা শব্দের প্রতিরোধ করে। বাস্তবে রাস্তায় যানবাহনের শব্দ, বাড়ির ভিতরের শব্দের তীব্রতার পার্থক্য কত? 30 ডেসিবেলের কাছাকাছি। তাহলে কি? না, বাড়িতে যে শব্দ হবে বাড়ির বাইরে তার থেকে বেশি মাত্রায় শব্দ হবে। আচ্ছা, হু নির্দেশিত শব্দের মাত্রা কত হওয়া উচিত? হু যেটা বলেছে 65 ডেসিবেল এর মধ্যে শব্দের তীব্রতা সবসময় থাকতে হয়। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। এবার আমরা শুদ্ধ অশুদ্ধ নির্বাচনের মধ্যে দিকে দেখো, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ছবি তোমরা এই দিক বরাবর দেখতে পাচ্ছ, কোনো স্ক্রিনের একটা দিকে ছবিটা দেখতে পাচ্ছ। আমরা এবার দেখব শব্দ দূষণ কি? না, আমরা শুদ্ধ এবং অশুদ্ধ দেখব। শব্দ যখন মানুষের সহন ক্ষমতা মাত্রা অতিক্রান্ত করে তখনই শব্দ দূষণ ঘটে। এটা কি ঠিক? হ্যাঁ, একদম ঠিক। কেন? দেখবে আমি যে পরিমাণে কথাটা বলছি এর স্পিকার যদি আরও বেড়ে যায় তখন এটা শোনার থেকে অতিরিক্ত মাত্রায় লাগবে, তাই এটা অশুদ্ধ। আচ্ছা, তারপরে কি বলছে? খুব জোরে গান বাজনা শুনলে শোনার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে, কখনোই বাড়ে না। উচ্চস্বরে আমরা যদি লাউড স্পিকার বা হেডফোনে গান শুনি আস্তে আস্তে আমরা বধির হতে থাকবো, মানে কালা হতে থাকবো। সিনেমা বা অডিটোরিয়ামে শব্দের তীব্রতা কমার জন্য যন্ত্র লাগানো থাকে, একদম শুদ্ধ। প্রত্যেকটা স্টুডিওতে বা প্রত্যেকটা জায়গায় শব্দ কমানোর জন্য একটি করে
থার্মোস লাগানো থাকে, যে থার্মোসগুলো শব্দকে অবজার্ভ করে নেয়। গ্রাম অঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণ সবচেয়ে কম। একদম ভুল, এটা অশুদ্ধ। আচ্ছা, কেন না গ্রাম অঞ্চলে খুব কম, একটা গ্রামের শান্ত পরিবেশ সন্ধ্যাবেলা যেই রকম থাকবে, শহরের পরিবেশ সন্ধ্যাবেলা সেই রকম দেখাবে না। শব্দের তীব্রতা মাপার একক হলো কি না ডেসিবেল। শব্দের দূষণের ফলে শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। ঠিক না ভুল? একদম ভুল। ইয়ার প্লাগ ব্যবহার করে শব্দের আওয়াজ থেকে বাঁচা যায়। শুদ্ধ। বাস্তব রাস্তার যানবাহনের শব্দের তীব্রতা 70 ডেসিবেল। বলছে বাস্তবে রাস্তার যানবাহনের তীব্রতা 70 ডেসিবেল, একদম শুদ্ধ, কিন্তু তার থেকেও বেশি ব্যবহার করে। আচ্ছা, এবার আমরা দেখব কি না যে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নের দিকে আমরা যাব। তার আগে বলি, তোমাদের একটা কিছু কোশ্চেন আছে, শব্দের তীব্রতা মাপার একক কী? এই কোশ্চেনটা তোমাদের আসবেই শর্ট কোশ্চেনে, যে শব্দের তীব্রতা মাপার একক কী? শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে তোমার হচ্ছে ডিবি, যেটাকে বলা হয় ডেসিবেল। কত ডিগ্রির বেশি জোরে শব্দে মানুষ অসুস্থ হতে পারে? 65 ডেসিবেল। যে সমস্ত মানুষের ছাতিতে স্পেসমেকার, কানেতে শোনার জন্য ইয়ারিং লাগানো রয়েছে, সেই সমস্ত মানুষের কাছে অত্যধিক। যে এখন আমরা দেখতে পাই, এখন কিছু ছেলেপুলেদের আনন্দ প্রমোদ করার জন্য ডিজে বক্স ব্যবহার করে, ওই ডিজে বক্সের ওটিকে শব্দ দান, ওটা সবচেয়ে বেশি ক্ষতি করে। শুধু কি ওটা ক্ষতি করে? এখন এই যে পুজো হলে বোম ফাটানো, এটাও সবচেয়ে ক্ষতি। শব্দ দূষণ হয় বহু কিছুতে। যদি আমরা এক এক করে ধরি, শব্দ দূষণ হয় কলকারখানা। যেই এরিয়ায় দেখবে বড় বড় কারখানা রয়েছে, সেই এরিয়ায় ম্যাক্সিমাম লোকের হার্ট এবং কানের সমস্যা দেখা দিয়েছে। কারণ আমরা কান দিয়ে শুনবো এবং চাপটা পড়বে আমাদের হার্টের ওপর, কারণ আমাদের হার্ট হচ্ছে সবচেয়ে দুর্বল। আচ্ছা, তারপরে কি সাইলেন্স বোর্ড আসলে কি না, একটা জিনিস দেখো, আমরা যখন স্কুল, কলেজ, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ, এই বিষয়ে সতর্কীকরণ উদ্দেশ্যে একটি বোর্ড লাগানো থাকে। বোর্ডটি গোল হয়, মাঝখানে একটা ত্রিভুজ, তার মাঝে একটি হর্ন দিয়ে সেটাকে আবার গোল করে কাটা থাকে। কারণ কি? ওটা ব্যান্ড স্কুল, কলেজ। কিন্তু কি শোনে, কিছু আমি জাস্ট বলছি, তোমরা লক্ষ্য করবে, তোমরা স্কুলে থাকো, ক্লাসরুমে পাশ দিয়ে যখন যাবে, দেখবে কেউ একজন বাইক নিয়ে যাচ্ছে, নতুন বাইক কিনেছে, সে কী করলো না, সাইলেন্সারটা হুঁ করে বাড়িয়ে যাচ্ছে, হর্ন মারতে যাচ্ছে। স্কুল কলেজের সামনে সাইলেন্সার বা হর্ন বাজানো একদম চলে না, কিন্তু কে শুনে? আবার কি, আচ্ছা, তাই ওখানে লাগানো হয়, লাগানো থাকে কিন্তু শোনে না। শব্দ দূষণ বলতে কি বোঝো না, যখন অতিরিক্ত তীব্র শব্দ মানুষের কাছে বেদনাদায়ক ও বিরক্ত হয়ে ওঠে, তখন শব্দ দূষণ বলে। যেমন যানবাহনের হর্ন, মাইক বাজানোর আওয়াজ ইত্যাদি। তাহলে কিসের না, যে শব্দ অতিরিক্ত মাত্রায় মানুষের ক্ষতি করে, সেটাকেই বলা হয় শব্দ দূষণ। এই যে শব্দ দূষণ, মোটামুটি তোমাদের শিখে শব্দ দূষণ চ্যাপ্টারটা খুব একটা কঠিন নয়, একদম সোজা, ইজিলি। এই যে আমি কোশ্চেনগুলো দিয়েছি, কোশ্চেনগুলো পিডিএফ ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তো সেখান থেকে ডাউনলোড করো, বা ভিডিওটা পজ করে সাইডে দিয়ে থাকা ছবিগুলো থেকে তোমরা তুলে নিতে পারো, তুলে নিলেই হবে। এই ছিল আজকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলে শব্দ দূষণের অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই রকম আরও পড়াশোনার ভিডিও পেতে আবে স্টাডি স্টেশন 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।